আল্লাহর নবী হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে কোনো বান্দা পবিত্র অবস্থায় ওযু করে পবিত্র অবস্থায় ঘুমাইল, এই ব্যক্তি যখন পবিত্র হয়ে ওযু করে ঘুমায় তখন তার মাথার কাছে, তার মাথার শিয়রে মাথার কাছে একজন ফেরেশতা এসে অপেক্ষা করে দাঁড়ায়া যায়। সে ঘুমাইতে থাকে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওযু করে ঘুমানোর কারণে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে বসে যায়। মাথার কাছে সারা রাত সে জাগ্রত হওয়া পর্যন্ত বসে বসে আল্লাহর কাছে বলে, আল্লাহ। এই লোক জাগ্রত হওয়া পর্যন্ত এই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দাটাকে মাফ করে দেন। বাতা ফি শিআরিহি মালাকুন ফায়াকুলু আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান। আল্লাহ আপনার বান্দাটাকে মাফ করেন, আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করেন। বান্দাকে কেন মাফ করব? ফেরেশতা বলে, ফাইন্নাহু বাতা তাহিরা। আল্লাহ আপনার এই বান্দাটা ওযু করে তারপরে পবিত্র হয়ে তারপরে ঘুমাইতে এসেছে, এই জন্য তাকে মাফ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون وقال رسول الله صلى الله عليه وسلم إذا أتيت مضجعك فتوضأ وضوءك للصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العلي العظيم। محبতের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জতের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সারা রাত তার ইবাদতের মধ্যে সময়টুকু, যদিও সে ঘুমায় থাকে, তো সারা রাত ইবাদতের মধ্যে তার সময়গুলো কাটে। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। ইশার জামাতের সাথে পড়লো, ফজর জামাতের সাথে পড়লো, তো কেমন যেন সে সারা রাত ইবাদতের মধ্যেই কাটাইল। শুরুতে জামাতের সাথে নামাজ, শেষে জামাতের সাথে নামাজ, মাঝখানে দেখলাম ঘুম, কিন্তু নবীজি বলেন কি? ইবাদত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ইশারের নামাজের জামাত মাশাআল্লাহ হয়ে যায়, মসজিদে জামাতের সাথেই হয়, কিন্তু ফজরের নামাজটা ছুটে যায়। এটা অনেক বড় অন্যায়। অনিচ্ছায় ছুটে গেল কখনো, সেটা তো ঠিক আছে, কিন্তু যেন না ছুটে। আরে জামাত তো অনেকের ফরজেই কাজা হয়ে যায়, হয় না? এমনটা, এটা আসলে সারা দিনের না বরকতি, সারা দিন তার জন্য বরকত শূন্য হয়ে থাকে। দিনটা পুরোটা বরকত থেকে খালি হয়ে থাকে এবং সেই শয়তানের ফাঁদে পড়ে যায়। এই জন্য
প্রিয় ভাই, এক সাহাবী এক ব্যক্তি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা সারা রাত ঘুমিয়েছিল এবং ফজর সকাল পর্যন্ত সে ঘুমের মধ্যে ছিল, নামাজের জন্য সে উঠে নাই। এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা শাইতানু ফি উযুনিহি, তার কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো এটা এক হাদিস। আরেক হাদিসেও আসছে, আকাদা শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা ইযা হুয়া নামা সালাসা উকাদিন। যখন তোমরা ঘুমাও, রাতের বেলা ঘুমাইতে যাও, আকাদা শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, তোমাদের মাথার পিছনের অংশে, ঘাড়ের উপরে, মাথার পিছনের অংশে, কাফিয়া যেটা রাসি আহাদিকুম, এই ঘাড়ের উপরে মাথার পিছনের অংশে শয়তান 3টা গিট দেয়, যেটাকে আমরা গিট্টু বলি আর কি আমাদের ভাষায়। 3টা বাদ দেয়। ঘুমাইতে যাইলে মুমিন মুসলমান সবার, এবার সে নামাজি হোক বেনামাজি হোক, সবাই যখন ঘুমাইতে যায় শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে কয়টা বাদ দেয়? 3টা গিট লাগায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যেমন ওই যে এই বাচ্চাদের জন্য অনেকে কাসন নিয়ে আসে না, আমি এটি পারি না, আমি বলে দিলাম আমি কাসন টাসন পারি না, আনিয়া কষ্ট পান আপনারা, যারা পারে তাদের কাছে যাবেন। তো নবীজি বলেন, শয়তানও কাসন পড়ে, গিট দিয়ে কী করে? ইয়াজরিবু কুল্লা উকদাতিন, প্রত্যেক গিট যখন সে মারে তখন কি বলে চাপড়ায়? ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ। এক একটা 3টা গিট মারে, প্রত্যেকটা গিট দেওয়ার সময় সে ফু দেয়, কী বলে? আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, এই বনি আদম ঘুমাও ঘুমাও, রাত লম্বা, এটা বলে একটা ফু দেয়। ফু দিয়ে আস্তে করে গিট্টু দেয়। এটা একটা শেষ। আবার দ্বিতীয়টার সময় একই কথা বলে, ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ। দ্বিতীয় গিটের সময়ও আবার সে এই কথা বলেই গিট মারে। আমরা কাসনে দেন না আপনারা, গিট মারে যে যারা করে এগুলো। এরপরে আবার তৃতীয় গিটের সময়, ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, ঘুমাও, লম্বা রাত, একবারে ফজরের আগে আজান দিয়ে দিছে, ওই সময় চিবাইতে থাকে পা, হাত পা, মাথা, আর গিট দিয়ে বলে ঘুমাও ঘুমাও, সময় আছে, লম্বা সময়। তো এত আরামের ঘুম, তখন খুব মজা লাগে ঘুমটা, সেটা ঠিকই খুব আরাম লাগে। আচ্ছা, এখন এই 3টা গিট খোলার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ পদ্ধতি বলে দিয়েছেন। এই 3 গিট যদি কেউ খুলতে পারে, তাহলে তার পরের দিনটা পুরোটা দিন আনন্দের সাথে, উদ্যমতার সাথে, স্পৃহার সাথে, খুব শক্তি এর সাথে দিন কাটাতে পারবে। আর যদি ওই 3টা গিট সে ঘুমের শেষে না খোলে, তো সারাটা দিন অলস এবং মন মরা মরা অবস্থায় নবীজি বলেন কাটাবে। নবীজি বলেন, ইদাস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইনহাল্লাত উকদাতুন, যখন 3 গিটরে দিয়া শয়তান ঘুম পাড়ায় দিছে, ঠিক আছে ঘুমাইতেছে, কিন্তু যখন সময় হয়ে গেছে আজানের, ফজরের জামাতের, এবার সে উঠে গেছে, উঠেই যখন প্রথম নবীর সুন্নাহকে অনুসরণ করে দোয়াটা পড়লো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আরও অনেকগুলো দোয়া আছে এখানে, ঘুম থেকে যাক, আমরা তো এটা পারি, এই জন্য এটা বললাম। এই দোয়া যখন পড়ে, ইনহাল্লাত উকদাতুন, নবীজি বলেন অটোমেটিক একটা গিট তার ছুটে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদাতুন, এরপরে 2 নম্বর, সে যদি উজু করে, উজু করার সাথে সাথে অটোমেটিক আরেকটা গিটও ছুটে যায়। এরপরে 3 নম্বর গিট ছুটার আমল নবীজি বলেন, উজু করা শেষে এখন তো নামাজ পড়বে, এবার তাহাজ্জুদ হোক বা ফজর হোক, যখন আগে উঠলো তো তাহাজ্জুদ পড়লো, পরে উঠলো তো ফজর পড়লো। তো নবীজি বলেন 3 নম্বর যখন সে নামাজে দাঁড়ায় যায়, সাথে সাথে ইনহাল্লাত উকদাতুন, 3টা গিট সাথে সাথে ছুটে যায়। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, খুব আনন্দের সাথে, উদ্যমতার সাথে সকাল করে সে।
আর ওয়াইল্লা আসবাহা খাবিথান নফসি কাসলানা, অন্যথায় সেই অলস হইয়া মন মরা অবস্থায় সকালে উপনীত হয়। প্রিয় ভাই, এই তিনটা সুন্নত এখানে জিন্দা হলো। এক, ঘুম থেকে ওঠার সাথে সাথে দোয়া পড়া। 2 নম্বর, উজু করা। এরপরে ফজর বা তাহাজ্জুদের আমল। এই 3 আমলের মাধ্যমেই গিট খোলা যায়। আর যদি কেউ 3টা আমল না হয়, কারো কেউ যদি ঘুম থেকে না উঠে উঠলো, ঘুম থেকে ওঠার পরে দোয়াটা পড়লো না, এরপরে ফজর নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে তো উজুও করলো না, এরপরে ফজর নামাজ পড়লো না, মানে 3 নম্বর গিট একটাও খুলে নাই, তাহলে এর মাধ্যমে সারাদিন তার অলসতা মনমরা অবস্থায় কাটে। যদি আমি দেখি সে খুব প্রফুল্ল মনা, কিন্তু নবীজি বলেছেন সে অলস, আসলেই সে অলস। কি বলেন? আমি বুঝি আর না বুঝি, নবীজি বলেছেন তার দিনটা ভালো কাটবে না। এজন্য সবচেয়ে বড় কথা হলো, প্রিয় ভাই, আমাদের দিনের লম্বা একটা দিন, আমাদের বিভিন্ন মাসগালায় বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি, আমরা বিভিন্ন দুনিয়ার কাজের মধ্যেই শেষ হয়ে যায়। আবার রাতের বেলা লম্বা একটা সময় আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিই। রাতে ঘুম শুরু করলে যদি ফজর নামাজ না হয় তো দেখা যায় 10টা, 11টা, 8টা, 9টা পর্যন্ত আমরা ঘুমে কাটাই। তো আমাদের এই লম্বা একটা সময় ঘুমের মধ্যে চলে যায়। এজন্য আমরা যদি ওই নবীজির সুন্নাহগুলোকে অনুসরণ করে ফলো করে আমাদের দিন রাতগুলো, আমাদের ঘুমগুলো যাই, তাহলে আমাদের জন্য আমাদের এই লম্বা সময়ের ঘুমটাও ফেরেশতারা আল্লাহর খাতায় ইবাদত লিখবেন। 7-8 ঘন্টা কমপক্ষে তো ঘুমান। এই লম্বা একটা সময় শুধু ঘুমেই যেন ফেরেশতারা না লেখে, ফেরেশতারা শুধুই ঘুমটা যেন না লেখে, এই ঘুমটাও যেন আপনার জন্য ইবাদত হয়, ঘুমটাও যেন আপনার জন্য সওয়াবের কাজ হয়। ফেরেশতারা যেন আমার আমল নামায়, আমার দফতরের মধ্যে শুধু ঘুম না লেখে, বরং আল্লাহর রেজিস্ট্রিতে আমার জন্য যেই খাতা বরাদ্দ আছে সেই খাতার মধ্যে যেন ফেরেশতারা আমার এই ঘুমটাকেও যেন ইবাদত হিসাবে লেখায়, উঠায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আমলের কথা বলে গেছেন। সেই আমলগুলো যদি আমরা করে ঘুমাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের পুরো ঘুমের সময়টা মরণের পর হাসরের ময়দানে আমলনামা যখন আমাদের হাতে আসবে, দেখব ঘুম বলতে কিছু নেই, সবটাই ইবাদত আর ইবাদত। সুবহানাল্লাহ। সেই আমলগুলো অনেকগুলো, যে কয়েকটা পারি আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, অনেক কষ্টের আমল না, খুব সহজ আমল, কিন্তু একটু নিজের মনের ইচ্ছা, একটু চেষ্টা, একটু খেয়াল করলে হয়ে যায়, মিনিটের মধ্যেই আমলগুলো করে ফেলা যায়। এমন 1 নম্বর আমল, আমরা কি করি? ব্রাশ তো করে সবাই ঘুমাই না, বলেন? ব্রাশ করে ঘুমান না? রাতের বেলা ঘুমানোর আগে সবাই একবার ব্রাশ করে, যে ব্রাশ এটা সবাই বাচ্চাদেরকে করায়। আমার বাসায় আমি দেখি বাচ্চাদেরকে ব্রাশ করায় সুন্দর করে, এই দায়িত্ব খুব পালন করে। আমরাও সবাই ব্রাশ করে বাচ্চাদেরকে করিয়ে তারপরে ঘুম পাড়াই। কিন্তু এর সাথেই যে কাজটা যদি একটু উজুটা করে ফেলি, তাহলে সারা রাত আমার জন্য ফেরেশতারা ইবাদত আর ইবাদত লিখবে। আমি যদি ঘুমের জন্য 1 নম্বর ঘুমের পূর্ব প্রস্তুতি, আমি ঘুমানোর আগে কি করব? ওযুটা করে ফেলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, বারা, ইযা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ। ঘুমাতে যখন যাবা তখন তুমি নামাজের জন্য যেমন ওযু করো তেমন ওযু করে তারপরে ঘুমাইতে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এক সাহাবীকে নির্দিষ্ট করে সম্বোধন করে বলেছেন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো গোটা কিয়ামত পর্যন্ত নবীজির যত উম্মত আসবে সমস্ত উম্মতকে নবীজি আমল শিখিয়ে গেলেন এক সাহাবীর মাধ্যমে। দেখো আমার উম্মত, যখনই ঘুমাতে যাবা তো ঘুমানোর পূর্বে তোমরা উযু করে তারপরে ঘুমাও। কি লাভ ঘুমাইতে গেলে উযু করলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন ফালা ইস্তাইকিযু ইল্লা ক্বালা আল মালাকু আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান, আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলানুন ফাইন্নাহু বাতা তাহিরা। আল্লাহর নবী হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে কোনো বান্দা পবিত্র অবস্থায় উযু করে পবিত্র অবস্থায় ঘুমাইল,
এই ব্যক্তি যখন পবিত্র হয়ে ওযু করে ঘুমায় তখন তার মাথার কাছে, তার মাথার শিয়রে মাথার কাছে একজন ফেরেশতা এসে অপেক্ষা করে দাঁড়ায়া যায়। সে ঘুমাইতে থাকে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওযু করে ঘুমানোর কারণে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে বসে যায়। মাথার কাছে সারা রাত সে জাগ্রত হওয়া পর্যন্ত বসে বসে আল্লাহর কাছে বলে, আল্লাহ। এই লোক জাগ্রত হওয়া পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দাটাকে মাফ করে দেন। বাতা ফি শিআরিহি মালাকুন ফায়াকুলু আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান। আল্লাহ আপনার বান্দাটাকে মাফ করেন, আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করেন। বান্দাকে কেন মাফ করব? ফেরেশতা বলে, ফাইন্নাহু বাতা তাহিরা। আল্লাহ আপনার এই বান্দাটা ওযু করে তারপরে পবিত্র হয়ে তারপরে ঘুমাইতে এসেছে, এই জন্য তাকে মাফ করেন। চিন্তা করছেন? শুধু একটু ঘুমাইলেন ওযুটা করে, আর একটা ডিউটি দিয়ে দিলেন এমন এক জাতিকে যেই জাতির কোনো গুনাহ নাই। আমি আপনি যদি বলি আল্লাহ মাফ করেন, আমার তো গুনাহগার, আমি তো গুনাহগার, আমার জবানটা না পাক, কিন্তু ফেরেশতাদের জবান না পাক না। আমি জবান দিয়ে গীবত করি, মিথ্যা বলি, নাফরমানি করেছি, ফেরেশতা তো আদৌ করে নেই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যেমনি আল্লাহ বলেন তাদেরকে তেমনি থাকে। দাঁড়ায় থাকো তো দাঁড়ায় আছে, কথা বলিও না তো বলিও না, তাসবিহ পড়ো তো পড়ো, এই একটা যেটা বলে ওইটাই। যারা আল্লাহর আদেশ নিষেধের কোনোই নিষেধ মানে না, করে না, যে নিষেধ করেছে আবার যেটা করতে বলেছে সেটা করে। আল্লাহ নিজে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যা বলছেন তাই করে। তাহলে আপনি ঘুমাইলেন ওযু করে, মাঝখানে কি হলো? আপনার পুরো রাত ঘুম হলো, আর আপনার পক্ষ থেকে আপনি একজন ফেরেশতাকে ডিউটি দিয়ে দিলেন, চলো আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। আর ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাকে মাফ করেন, আল্লাহ তাকে মাফ করেন। সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলত প্রিয় ভাই, অনেক বড় ফজিলতের আমল। এই জন্য উযু করে ঘুমাবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يبيت على ذكر طاهرا ما من مسلم يبيت على ذكر طاهرا فيتعارى من الليل فيسأل الله خيرا من الدنيا والآخرة إلا أعطاه إياه। আল্লাহর নবী বলেন, আরেকটা ফজিলতের কথা শুনো, যদি কেউ ওযু করে ঘুমায়, ওযু করে ঘুমাইলে আরেকটা ফজিলত হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, আল্লাহর যে কোনো মুসলমান বান্দা, ইয়াবিতু আলা যিকরিন তাহিরিন আলা যিকরিন তাহিরান, কোনো বান্দা যদি পবিত্র অবস্থায় ওযু করে জিকির করতে করতে ঘুমায়, ওযু করে জিকির করতে করতে ঘুমায় গেছে, হঠাৎ করে মানুষ জাগে না? আল্লাহ রসুল বলেন, ফায়াতাআররা মিনাল লাইল, ওযু করে জিকির করতে করতে ঘুমায় গেছে, হঠাৎ করে রাতের মাঝখানে একবার জাগ্রত হয়েছে। ওই জাগার সাথে সাথে যদি আল্লাহর কাছে কোনো কল্যাণ চায় দুনিয়া ও আখিরাতের, আল্লাহর হাবিব বলেন, ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়া। আল্লাহর কাছে জাগ্রত হয়ে সে যাই চায় সাথে সাথে তাকে সেটা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওযু করে পবিত্র হয়ে আপনি ঘুমাইলেন, আর ঘুমানোর সময় আল্লাহ 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 জিকির করলেন, দুরূদ শরীফ পড়লেন, কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমালেন, এর মধ্য দিয়ে হঠাৎ করে আপনার ঘুমটা জায়গা গেল। নবীজি বলেন, এইবার চান্সে তুমি বলো না, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন, ইল্লা আতাহু ইয়াহু, তাকে মাফ করে দেওয়া হয়। আপনি বললেন, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করো, আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ইল্লা আতাহু ইয়াহু। আপনি বলবেন, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, তাকে সুস্থ করে দেন, আল্লাহ রসুল বলেন, ইল্লা আতাহু ইয়াহু, যাও তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। যা আপনি চাবেন আল্লাহ তা দিবেন। কে বলেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনোই সন্দেহ নাই, কোনোই সন্দেহ নাই, কোনোই সন্দেহ নাই। চাইতে হবে, চাবো তো পাবো ইনশাআল্লাহ। চাবো না, বখিলি করব, নিজের আমল নামা খালি হবে, নিজের পটলা খালি থাকবে। খুব চাবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ, চাবো তো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরতে মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আমার উস্তাদ জি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার এই ছাত্রকে, লা তানামান্না ইল্লা আলা ওযুইন فإن الأرواح تبعث على ما قبضت على ما فإن الأرواح تبعث على ما قبضت عليه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জলিলুল কদর একজন সাহাবী, যিনি হেড মুফাসসির ছিলেন, মুফাসসিরদের প্রধান মুফাসসির যিনি ছিলেন সাহাবাদের মধ্যে, উম্মতের মধ্যে। আল্লাহর নবীর এই সাহাবী তার ছাত্রকে সম্বোধন করে বলেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে বলেন, লা তানামান্না ইল্লা আলা বুদু, খবরদার খবরদার উজু করে ছাড়া ঘুমায়ও না, নাপাক অবস্থায় ঘুমায়ও না, কারণ এই ঘুমটাও তোমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে। শোনো আমার সাথী, আমার ছাত্র, যদি তুমি ঘুমটা উজু করা অবস্থায় ঘুমাও, তাহলে এই ঘুমটা যদি তোমার মৌত হয়ে যায়, তোমার মৃত্যুর পরে হাসরের ময়দানে যে তোমাকে উঠানো হবে, তখন তোমাকে উজু অবস্থায় উঠানো হবে। فإن الأرواح تبعث على ما قبضت عليه فإن الأرواح تبعث على ما قبضت عليه। কারণ রূহগুলো যে অবস্থায় কবজ করা হয় সেই অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহান। আপনি চান না আপনার রূহটা কাল হাসরের ময়দানে পুত পবিত্র অবস্থায় উঠুক? তাহলে ঘুমান উজু করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উজু করে ছাড়া ঘুমাবো না, ইনশাআল্লাহ। আল্লাহ খুব তৌফিক দান করেন, খুব তৌফিক দান করেন, ইনশাআল্লাহ। উজু করে ঘুমালে আপনার রাত আরামদায়ক হবে, ঘুম মজাদার হবে, ফজর সহজ হবে, ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদের প্রিয়দের সবাইকে খুব তৌফিক দান করেন। জীবন তো অনেকটাই শেষ দিকে রে ভাই, ফজরের নামাজ যেন না ছুটে। ফজরের নামাজ ছুটে গেলে তো জীবনের শেষ ভাগে যদি ছুটে যায় কি অবস্থা হবে। আল্লাহ আমাদের দুনিয়াটা যেমন সুখময় করে দিছ, আমাদের আখিরাতটা আরও বেশি সুখময় করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুর রহমান ইবনে সালমানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি নবীজির একাধিক সাহাবী থেকে হাদিস শুনেছি। নবীর এই সকল সাহাবারা, আব্দুর রহমান ইবনে সালমানী রাহিমাহুল্লাহ তাবেঈ, তিনি বলেন আমি নবীজির একাধিক সাহাবী থেকে হাদিস শুনেছি। এই সাহাবারা বলেন, কি বলেন, মা মিন রাজুলিন ইয়াবিতু মা মিন রাজুলিন ইয়াউই ইলা ফিরাশিহি ওয়া হুয়া তাহিরুন সুম্মা ইয়ানামু ওয়া হুয়া যাকিরুন ইল্লা কানা ফিরাশুহু লাহু মসজিদান ওয়া ইল্লা কানা ফি সালাতিন হাত্তা ইস্তাইকিযা আও কামা ক্বাল। কি চমৎকার কথা, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবারা বলেছেন, কি বলেছেন? আল্লাহর নবীর সাহাবারা বলেছেন, মা মিন রাজুলিন ইয়াউই ইলা ফিরাশিহি ওয়া হুয়া তাহিরুন, আল্লাহর কোনো বান্দা যখন পুত পবিত্র হয়ে ওযুটা করে তারপরে বিছানায় যায়, বিছানায় যায় ঘুমায়া যায় নাই, ওহুয়া ইয়ানাম সুম্মা ইয়ানামু ওয়া হুয়া যাকিরুন, এরপরে জিকির করতে করতে ঘুমায়। আল্লাহর কোনো বান্দা যখন ওযু করে বিছানায় যায়, বিছানায় গিয়েই ঘুমায়া পড়ে না, বরং বিছানায় গিয়ে জিকির করতে করতে, জিকির মানে এখানে দোয়া দুরুদ, ঘুমানোর আগে যে সমস্ত দোয়া দুরুদ আছে এগুলো হতে পারে, অথবা আপনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো জিকির হতে পারে। কিন্তু এখানে উদ্দেশ্য হলো বিশেষ করে ঘুমানোর পূর্বে অনেকগুলো আমল আছে, এই আমলগুলো করে তারপরে ধীরে ধীরে ঘুমাইতে যায়। আচ্ছা, এগুলো পারে না তো সে জিকির, আল্লাহর নামের জিকির করলো, যে কোনো জিকির সে করলো, সেও এর মধ্যে শামিল হবে। এটাই মুহাদ্দিসিনে কেরাম বলে। তো আল্লাহর নবীর এই সাহাবীরা বলেন, কি বলেন, মা মিন রাজুলিন ইয়াউই ইলা ফিরাশিহি, আল্লাহর যে কোনো বান্দা বিছানায় যায়, ওয়া হুয়া তাহিরুন, ওযু কইরা বিছানায় যায় ঘুমানোর জন্য, সুম্মা ইয়ানাম ওয়া হুয়া যাকিরুন, এরপরে জিকির করা অবস্থায় ঘুমায়, আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমায়। আল্লাহর নবীর সাহাবারা বলেন, ইল্লা কানা ফিরাশুহু লাহু মসজিদা, তার বিছানা তখন আর বিছানা থাকে না, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কুদরতি চোখে তার বিছানাটা তখন মসজিদ হয়ে যায়, মসজিদ হয়ে যায়। ঘুমাইলেন তো মসজিদে ঘুমালেন। অথবা আল্লাহর নবীর সাহাবারা বলেছেন, ইল্লা কানা ফি সালাতিন হাত্তা ইস্তাইকিযা, অথবা তার বিছানাটা জাগ্রত হওয়া পর্যন্ত, ইল্লা কানা ফি সালাতিন হাত্তা ইস্তাইকিযা, অথবা জাগ্রত হওয়া পর্যন্ত সে নামাজে থাকে।
ওযু করে আপনি ঘুমাইলেন জিকির করা অবস্থায়, আপনি জাগ্রত হওয়া পর্যন্ত পুরো সময়টা আপনার নামাজের মতো কাটবে। নবীর সাহাবারা বলেন হয়তো তার বিছানাটা তার জন্য মসজিদ হয়ে যায়, অথবা কানাফি সালাতিন হাত্তা ইস্তাইকিযা, জাগ্রত হওয়া পর্যন্ত সে নামাজে থাকে, মানে হলো পুরো জাগ্রত হওয়া পর্যন্তই পুরো সময়টা তার জন্য নামাজের মতো কাটবে। মানে পুরো রাত আপনি নামাজ পড়লেন, যে সব হলো উযু করে ঘুমাইলেন জিকির করা অবস্থায়, তো নামাজের সব পাওয়া গেলেন। সুবহানাল্লাহ, সুবহান, অনেক ফজিলত ভাই। এ বিষয়ে আরও হাদিস থাকে। তাহলে 1 নম্বর আমল পেলাম উযু করে ঘুমানো। কি ভাই? উযু করে ঘুমানো। 2 নম্বর আমল হলো, 2 নম্বর আমল বিছানাটা ঝেড়ে বিসমিল্লাহ পড়ে বিছানা ঝেড়ে তারপরে ঘুমানো। বিছানাটা ঝাড়বো কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে যখন বিছানাটা ঝাড়বো, আল্লাহর নবী বলেন তুমি যে ওই যে রাতের বেলা ঘুম থেকে উঠেছ, রাতের শেষে ফজরের আগে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছ, তুমি জেগে এসে উঠে আসার পর থেকে আবার সন্ধ্যায় রাতের বেলা রাতের যখনই ঘুমাইতে যাবা, লম্বা একটা সময় তোমার বিছানা থেকে তুমি আলাদা ছিলা। এই বিছানায় কীট পতঙ্গ পোকামাকড় সাপ বিচ্ছু কিছু আইসা উপস্থিত হতে পারে। তোমার অজান্তে তোমার জন্য যন্ত্রণাদায়ক কোনো কীট পতঙ্গ, কোনো ধরনের অনিষ্ট কিছু আইসা তোমার এই বিছানায় পড়ে থাকতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলেন তোমার জানের হেফাজতের জন্য আমি নবীর সুন্নাহ হলো তুমি বিছানায় যাওয়ার পূর্বে ঘুমানোর আগে তোমার বিছানাটাকে ঝেড়ে নাও, তোমার বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নাও। পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে নিতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর এই সুন্নত পালনের বরকতে তোমাকে বিষাক্ত সাপ, বিষাক্ত কীট পতঙ্গ ইত্যাদি থেকে আল্লাহ হেফাজত করবেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا أوى أحدكم إلى فراشه فليأخذ داخلة إزاره فلينفض بها فراشه وليسم الله فإنه لا يعلم ما خلفه بعده على فراشه। আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবা, বিছানায় যাবা, বিছানায় যাওয়ার পর তোমরা আগে তোমাদের কোনো কাপড় যদি নাও পাও, আহা সাহাবাদের কি অবস্থা ছিল। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরাম বলেন নবীজি বলেছেন দাখিলাত ইজারি, তোমাদের লুঙ্গি বা কাপড়ের ভিতরের অংশ দিয়ে হলেও পরিষ্কার করো। এখান থেকে মুহাদ্দিসিন একরাম বলেন নবীজি এই সম্বোধন তো সাহাবাকে বলেছেন, সাহাবাদেরকে করেছেন। তার মানে নবীজির সাহাবাদের অবস্থা এমন ছিল বিছানা ঝাড়ার জন্য আলাদা কাপড়ের ব্যবস্থা ছিল না। এজন্য নবীজি বলেন তোমার পরনে যে লুঙ্গি, যে চাদর যেটা আছে ওইটার আঁচল দিয়ে, ওইটার ভিতরের অংশ দিয়ে হলেও এটাকে ঝেড়ে নাও। এবার বুঝেন কি এক জীবন তাদের ছিল, তাদের অবস্থা এভাবে ছিল। এই জন্য নবীজি এই শব্দ ব্যবহার করেছেন। এই জন্য আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আমরা যে কোনো জিনিস দিয়ে ঝাড়লেই হবে। আল্লাহর রসুল বলেন ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমরা যখন বিছানায় যাবা ঘুমানোর জন্য, ফালিয়াখুয দাখিলাতা ইজারিহি, কিছু যদি নাও পাও কমপক্ষে তোমার পরিধেয় যে পরিধান করো এই কাপড়ের আঁচল দিয়ে হলেও তোমার, ফালিয়ানফুয বিহা ফিরাশাহু, কাপড়ের আঁচল দিয়ে হলেও তোমার বিছানাটাকে ঝেড়ে নাও। কেন ঝাড়বো? আচ্ছা ঝাড়ার আগে ওয়ালিউসাম্মিল্লাহ বিসমিল্লাহ পড়ে ঝাড়বা। কেন ঝাড়বো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন ফাইন্নাহু লা ইয়ালামু মা খালাফাহু বাদাহু আলা ফিরাশিহি, আরে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠছো, এরপরে তো কোনো কীটপতঙ্গ, কোনো পোকামাকড় এসে পড়তে পারে, তোমাকে ধ্বংসন করবে, তুমি তো জানো না। ঝাইরা নাও, সুন্নত পালন করো, আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এমন ঘটনা বহু আছে, ঘটনা না যাই হোক। 2 নম্বর বিছানা ঝেড়ে ঘুমানো। 3 নম্বর হলো ঘরের যাবতীয় আগুন বন্ধ করে ঘুমানো। চুলার আগুন হোক, গ্যাসের আগুন হোক, লাকড়ির আগুন হোক, কফি, হারিকেন, মোম, সমস্ত আগুন বন্ধ করে ঘুমানো। একবার ইহতারাকা বাইতুন বিল মাদিনাতি আলা আহলিহি বিল্লাইল ফাহুদ্দিসা বিশানিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মদিনার একটা ঘরে আগুন লেগেছে। আগুন লেগে পুরো ঘরের অধিবাসী যারা আছে, মদিনার ওই ঘরের যারা ছিল সবাই, ঘর তো পুড়েছে, ঘরের আসবাব তো পুড়েছে, ঘরওয়ালারাও পুড়ে শেষ হয়ে গেছে। ফাহুদ্দিসা বিশানিহিম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস।
তাদের শান, তাদের বিষয়টা নবীজির কাছে যখন জানালো, নবীজি তখন বললেন, ইন্না হাদিহিন নার ইন্নামা হিয়া আদুউন লাকুম, ইন্না হাদিহিন নার ইন্নামা হিয়া আদুউন লাকুম, এই আগুন তোমাদের শত্রু, এই আগুন তোমাদের শত্রু। ফাইদা নিমতুম ফাতফিউহা আনকুম, ঘুমাইতে যখন যাবা তো আগুনটাকে নিভিয়ে তারপরে ঘুমাবা, আগুন নিভিয়ে তারপরে ঘুমানো। নবীজির নির্দেশ যে হয়তোবা রাতের আধারে তুমি ঘুমিয়ে আছো, তোমার ঘুমের মধ্যে বিভোর হয়ে আছো, তুমি কুফির মতো ছোট্ট বাতি মনে করছো কিছু হবে না, কোনো না কোনো কারণে, অথবা চুলার ঘেঁষের আগুন নিম নিম করে জ্বলছে, তুমি জ্বালা ঘুমিয়ে গেছো, মনে করো ঘরটা গরম হবে না। নবীজি বলেন, ইন্না হাদিহিন নার ইন্নামা হিয়া আদুউন লাকুম, আগুন কিন্তু তোমাদের শত্রু। অতএব ফাইদা নিমতুম ফাতফিউহা আনকুম, ঘুমাইতে যাবা তখন তোমরা তোমাদের আগুনকে নিভিয়ে তারপরে ঘুমাও। লা তাতরুকুন নার, অন্য রায়াত আছে লা তাতরুকুন নার ফি বুয়ুতিকুম হিনা তানামুন, যখন ঘুমাবা তখন তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালায় রাখো না, বরং আগুন বন্ধ করে দাও, আগুন নিভিয়ে দাও। তাহলে 3 নম্বর আমল হলো কি ভাই? আগুন নিভিয়ে দেওয়া। 4 নম্বর, ঘরে খাবার দাবারের যত পাত্র আছে, পান পাত্র যা আছে, যত ধরনের পাত্র আছে সবগুলোকে বিসমিল্লাহ পড়ে তারপরে ঢেকে দেওয়া। খাবারের পাত্র, বিভিন্ন খাবার, এটা তো ইসলামের শিক্ষা। যে কোনো মুহূর্তে খাবার দাবারের পাত্র আপনি উঠাবেন, ব্যবহার করা শেষ, আবার এটাকে সাথে সাথে ঢেকে দেওয়া। কারণ ময়লা আবর্জনা পড়তে পারে, বিভিন্ন পোকামাকড় পড়তে পারে, তেলা পোকা সহ ঘরে তো অনেক কিছু পোকামাকড় থাকে না, ইঁদুর আইসা পড়তে পারে, এই জন্য এগুলো ঢেকে রাখা। কিন্তু বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় ইসলাম বিশেষভাবে রাতের বেলা পাত্র, মশক, পানপাত্র অথবা খাবার দাবার অন্যান্য পাত্র এগুলো ঢেকে রাখাকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছে। কারণ আচ্ছা, ঢাকার সময় আবার নবীজি বলেন বিসমিল্লাহ পড়ে ঢাকো। বিসমিল্লাহ পড়ে ঢাকার মধ্যে হিকমত বয়ান করেন কিতাবের মধ্যে, যে দেখো তোমার সাধ্যের মধ্যে তো এটা যে তুমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, ঢেকে তুমি ঘুমায় গেলে এটা তো পড়েও যেতে পারে, তো তুমি এটা বুঝাও আল্লাহকে, আল্লাহ আমার সাধ্যের ভিতরে এটা আছে যে বিসমিল্লাহ পড়ে আমি ঢাকলাম, তার মানে আমার এই ঢাকনার উপরে ভরসা না, তোমার নাম নিয়ে ঢাকনা দিলাম, এবার তোমার উপর তাওয়াক্কুল করলাম, তুমি আমার এটাকে তুমি নিজ দয়া হেফাজত করিও। তাহলে ঢাকনা সরে গেলেও আল্লাহ হেফাজত করবেন, কারণ বিসমিল্লাহ পড়ে আমি কি করলাম? ঢাকলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউকু কিরাবাকুম ওয়াযকুরুসমাল্লাহ ওয়া খাম্মিরু আনিয়াতাকুম ওয়াযকুরুসমাল্লাহ ওয়ালাউ আন তা'রুদু আলাইহা শাইআ। নবীজি বলেন, তোমাদের মশক, পানপাত্র, অন্যান্য খাবার দাবারের যত পাত্র আছে সবগুলো মশক ইত্যাদি এগুলোর মুখ বন্ধ রাখো বিসমিল্লাহ বলে, আর খাবার দাবারের অন্যান্য পাত্রগুলো সেগুলোও বিসমিল্লাহ বলে তারপরে ঢেকে রাখো। নবীজি বলেন, কিছু না পাও অন্তত কিছু এমন জিনিস যেটা দিয়ে আড়াআড়ি করে রাখতে পারো এমনটা দিয়ে হলেও এটাকে ঢেকে রাখো। কেন ডাকবো? অন্য হাদিসে নবীজি বলেন, গত্তুল ইনা, নবীজি বলেন তোমাদের পাত্রগুলো, সব ধরনের পাত্রগুলো ঢেকে নাও। গত্তুল ইনা ওয়াউকুস সিকা, তোমাদের মশকগুলোর মুখ বন্ধ করে নাও, তোমাদের পানির পাত্রগুলোর মুখ বন্ধ করে নাও, তোমাদের যত ধরনের খাবার দাবারের পাত্র আছে সবগুলো বন্ধ করে নাও। কেন ইয়া রাসূলুল্লাহ? ফাইন্না ফিস সানাতি লাইলাতান ইয়ানজিলু ফিহাল ওয়াবা, আল্লাহর নবী বলেন বছরে একটা রাত এমন আছে যেই রাত আসমান থেকে মহামারী নাজিল হয়। ফাইন্না ফিস সানাতি লাইলাতান ইয়ানজিলু ফিহাল ওয়াবা, বছরে একটা রাত এমন আছে যেই রাতে আসমান থেকে মহামারী, বিভিন্ন রোগ বালাই নাজিল হয়। এরপরে নবীজি বলেন, লা ইয়ামুররু বিইনাইন লাইসা আলাইহি গিতাউন ওয়া সিকাইন লাইসা আলাইহি বিকাউন ইল্লা নাযালা ফিহি মিন যালিকাল ওয়াবা। আল্লাহর নবী বলেন বছরে একবার রাতের মধ্যে আসমান থেকে মহামারী, বিভিন্ন রোগ বালাই নাজিল হয়। এরপরে এই রোগগুলো, বালা মুসিবতগুলো ঘুরতে থাকে। লা ইয়ামুররু, নবীজি বলেন ঘুরতে 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 যেখানে যেই পাত্র ঢাকনা ছাড়া থাকে, যেখানে যেই মশক, যেই পানপাত্র, যেই কোনো ধরনের পাত্র ঢাকনা ছাড়া থাকে, ওই মহামারী, ওই রোগ বালাই গিয়ে ওই ঢাকনা ছাড়া খোলা, বন্ধ না খোলা যেই মশক আছে ওটার মধ্যে গিয়ে পড়ে। এরপরে তোমরা খাও আর তোমরা সেই রোগ বালাইয়ের মধ্যে আক্রান্ত হয়ে যাও। এজন্য নিজেকে রোগ বালাই থেকে বাঁচাবার জন্য নবীজির কি সুন্নত, কি সুন্দর আদর্শ।
আমরা যদি সুন্নাহগুলো মেনে চলি রোগবালাই হবে না ইনশাআল্লাহ। নবীজি বলেন রোগবালাই থেকে বাঁচতে হলে তোমাদের ঢাকনাগুলো ঢেকে, আর বছরে কোন রাত এটা নির্দিষ্ট না, যে কোনো রাত ওইটা হয়ে যাইতে পারে। এই জন্য নিজেদের পাত্রগুলো সব ধরনের ঢাকনা দিয়ে, নিজেদের সব ধরনের পাত্রগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখা, তাহলেই আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। এবং বিসমিল্লাহ পড়ে ঢাকা, বিসমিল্লাহ পড়ে ঢাকলে ওই যে হেকমত যেটা ওইটা বয়ান, ওইটা এখানেও 4 নম্বর গেছে না। 5 নম্বর হলো দরজা তো আমরা বন্ধ করি, কিন্তু আমার বন্ধের সময় আমি চিন্তা করতে হবে এটা নবীজির সুন্নাহ। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়ে বন্ধ করা। মানুষের সিকিউরিটির জন্য বিভিন্ন ধরনের লোহা বা বিভিন্ন অ্যালুমিনিয়াম, বিভিন্ন মজবুত দেয়াল, মজবুত দরজা ইত্যাদি লাগানো হয় কেন? নিজের হেফাজতের জন্য। ইসলাম এটা শিক্ষা, কিন্তু সাথে ইসলামের শিক্ষা হলো দেখো বান্দা, তুমি তোমার নিজের হেফাজতের জন্য মূল বস্তু এটাকে বানায়ো না। তুমি দরজাটা যখন বন্ধ করবা মনে করো না যে তুমি ছিটকাই লাগাইছো কেউ খুলতে পারবে না, তুমি মনে করো এটা হলো ওসিলা, মাধ্যম। এবার তুমি বিসমিল্লাহ পড়ে এটা লাগাও, তো আল্লাহর কাছে নিজের দরজাকে সুপর্দ করে দাও। আল্লাহ আমার সাধ্যের ভিতরে আমি ছিটকারি দিয়ে দরজা বন্ধ করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহ তোমার কাছে ছাইড়া দিলাম, তুমি নিজ দয়া আমাকে হেফাজত করিও। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গাল্লিকুল আবওয়াব ওয়াযকুরু ইসমাল্লাহ ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকা। আরও চমৎকার ফজিলত নবীজি বলেন বিসমিল্লাহ পড়ে তুমি তোমার দরজা বন্ধ করো, কেন? ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকা, তোমার এই বন্ধ যেই দরজা তুমি বিসমিল্লাহ পড়ে বন্ধ করেছো, এই ঘরে আর শয়তান ঢুকতে পারবে না, শয়তান আর আসতে পারবে না। কত চমৎকার কথা। 5 নম্বর। 6 নম্বর আমল হলো ডান কাত হয়ে শোয়া। কোন কাতে? ডান কাত হয়ে শোয়া। আমরা তো শুইতে গেলেই এক একজন এক একভাবে শুই না। প্রথম আপনি বলবেন আমি তো লম্বা সময় ডান কাতে শুইতে পারি না, তো ঠিক আছে পারেন না, আপনি 1 সেকেন্ড পারবেন না, প্রথম শুয়ে দেখান না নবীজিকে, আল্লাহ পাককে, নবীজির সুন্নাহটাকে, যে আল্লাহ আমি তো সব সময় অভ্যস্ত না, পারতেছি না, ব্যথা হয়ে যায়, তো আমি এই যে শুয়ে 1 মিনিট দেখাইলাম, এরপর আপনি স্বাভাবিক হন, কোনো সমস্যা নেই। আপনি প্রথম দিকে শুয়া ডান কাত হয়ে শোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাহাবীকে বলেন, ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ। এরপর নবীজি বলেন সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। ওই যেই প্রথম হাদিস শুনাইলাম, ওই হাদিস বারা ইবনে আযিবকে বলেন নবীজি যখন ঘুমাইতে যাবা উযু করে ঘুমাবা, আর শুনো সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান, তুমি তোমার ডান কাতে শুইবা। কোন কাতে? ডান কাত হয়ে শুইবা। এরপর নবীজি একটা দোয়া, লম্বা দোয়া শিখাইছেন। নবীজি বারা ইবনে আযিবকে বলেন তুমি এরপর এই দোয়াটা পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু নাফসি ইলাইকা রগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা বিনাবিয়িকাল্লাযী আরসালতা। লম্বা দোয়া। নবীজি বলেন এই দোয়াটা পড়বা, পড়ে ঘুমাইলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? এবার নবীজির সাহাবীকে বলেন, গ্যারান্টি দিয়া দিলেন, শুনো, ফাইন্নাকা ইন মুত্তা ফি লাইলাতিকা, যদি এই রাতে তুমি মারা যাও, মুত্তা আলাল ফিতরা, তাহলে তুমি তোমার স্বভাব ধর্ম ইসলাম, এই ইসলামের উপরেই মরলা। সুবহানাল্লাহ। তার মানে ঈমান নিয়ে মারা যাওয়ার গ্যারান্টি এই দোয়ার মধ্যে, ঈমান নিয়ে মারা যাওয়ার গ্যারান্টি এটা। অন্য আরেক রবায়াত আছে নবীজি বলছেন রাতের বেলা যত আমল করবা সমস্ত আমলগুলোর শেষে এই দোয়াটা পড়বা। নবীজি বলেন ফাজআলহুন্না আখিরা মা তাকুল, তোমার রাতের সর্বশেষ কথাগুলো যেন এই দোয়াটা হয়, এই দোয়াটা যেন তোমার রাতের সর্বশেষ কথাগুলো হয়, তাহলে কি হবে? তোমার মরণটা হবে ইসলাম ধর্মের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। অনেক চমৎকার দোয়া। কয় নম্বর গেছে? 6। 7 নম্বর। 7 নম্বর হলো, 6 নম্বর তো হলো ডান কাতে শোয়া, আর 6 নম্বর ডান কাতে। 7 নম্বর হলো ডান হাতকে ডান গালের নিচে দিয়ে শোয়া। ডান হাতকে ডান গালের নিয়ে, আপনি এখানেও যতটুকু পারেন শুয়ার পরে লাগলে পরিবর্তন করেন, দেখায় দেন আল্লাহকে প্রথমবার, প্রতিদিন একবার করে যখন শুইবেন প্রথমে একটু দেখান যে আল্লাহ যে প্রথমবার শুইলাম ডান কাতে হয়ে শুইলাম, ডান গালের নিচে হাতও দিয়ে শুইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা মাদজাহু ওয়াদা ইয়াদাহু আলা তাহতা খাদ্দিহি।
নবীজি যখন ঘুমাইতে যাইতেন তখন তার হাত মোবারক তার গাল মোবারক নিচে রেখে তারপরে ঘুমাইতেন। এরপরে ওয়াকাল আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, তাহলে ডান হাত ডান গালের নিচে রেখে দোয়া পড়তে পড়তে ঘুমানো। 7 নম্বর, নবীজি দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া ওয়া ইযা ইস্তাইকাযা ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার যখন নবীজি ঘুম থেকে উঠতেন তখন নবীজি এই দোয়া পড়তেন। তবে হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই 7 নম্বর যেই সুন্নাহটা, যে আমলটা, যে ডান হাত ডান গালের নিচে রেখে ঘুমানো, দোয়া যেটা পড়ছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এটা তো পড়তেন। নবীজির আরেকটা দোয়াও পড়তেন, কি সেটা? নবীজি ঘুমানোর সময় পড়তেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমান তাবআসু ইবাদাক। আল্লাহ, আপনার বান্দাদেরকে কবর থেকে যেই দিন উঠাবেন ওই দিন আপনি আমাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনার আযাব ও গজব থেকে রক্ষা করুন। দেখেন নবীজি এই দোয়া পড়তেন, আমরা আপনার কি খবর? এই জন্য দোয়াটা পড়া। কি ভাই দোয়াটা? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। বাংলা বলেন কমপক্ষে, না পারলে আল্লাহ, আপনার বান্দাদেরকে যেদিন কবর থেকে আপনি উঠাবেন ওই দিন আপনি আমাকে আপনার আযাব থেকে হেফাজত করুন। 8 নম্বর, উপর হয়ে না শোয়া। কি হয়ে না শোয়া? আমরা তো ওই যে পেটকে নিচে দিয়ে এরপরে মাথাকে উপর, মুখ চেহারা নিচের দিকে দিয়ে শুয়ে থাকি, না, এটা ভালো না। এই শোয়াকে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পছন্দ করেন। এক ব্যক্তি এভাবে শুইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নবীজি দেখছেন, দেখে নবীজি সাথে সাথে বললেন ইন্না হাযিহি দিজআ, এটা এমন একটা শোয়া লা ইউহিব্বুহাল্লাহ, আল্লাহ এই শোয়াকে পছন্দ করে না, তুমি এভাবে শুও না। এই 7, 8, 9 নম্বর আমল হলো, আরও অনেক আছে, সেটাই শেষ করে দিই। 9 নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাতি, যে সমস্ত বাতি আছে এই বাতিগুলো তোমরা নিভিয়ে তারপরে ঘুমাও। ইসলামের অনেক বড় শিক্ষা। অপচয় অপব্যয় এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতফিউল ইনাআ ইযা রাকাতুম, যখন তোমরা ঘুমাতে যাবা তখন তোমরা সব ধরনের বাতি নিভিয়ে তারপরে ঘুমাও। আল্লাহ আমাদেরকে এই 9টা আমল খুব আল্লাহ রসুলের সুন্নাহকে সামনে রেখে আমল করে ঘুমানোর তৌফিক দান করেন। 1 নম্বর আমল কি ছিল বলেন? বিসমিল্লাহ। প্রথম কি? অজু করে ঘুমানো। কি ভাই? উজু করে ঘুমানো। 2 নম্বর বিছানা ঝেড়ে ঘুমানো। 2 নম্বর বিছানা ঝেড়ে ঘুমানো। 3 নম্বর সব আগুন কি করা? নিভিয়ে তারপরে ঘুমানো। 4 নম্বর না, হ্যাঁ না, হ্যাঁ, খাবার দাবার পাত্র ইত্যাদি কি করা? ঢেকে ঘুমানো। এরপরে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করে ঘুমানো। 7 গেছে, 5 গেছে। 6 ডান কাত হয়ে শোয়া। 7 ডান গালের নিচে ডান হাত রেখে ঘুমানো। 8 উপর হয়ে না শোয়া। মাশাআল্লাহ, কি হয়ে না শোয়া? উপর হয়ে না শোয়া। 9 নম্বর বাতি জাতীয় যা আছে সব নিভিয়ে তারপরে ঘুমানো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কবলা